আজ হরিশ্চন্দ্রপুর এলাকায় বিজেপি কর্মীদের উপর তৃণমূলের আক্রমণের ঘটনার প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। চলতি সপ্তাহে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে শাসক দলের পঞ্চায়েত মেম্বার তথা বিরোধী দলনেতা মন্দিরা দাস ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আর আজ তার প্রতিবাদে উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু শাসক দলের অভিযুক্ত নেতাদের গ্রেপ্তারের দাবিতে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করেন। এদিন কয়েকশো বিজেপি কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখান। যদিও পুলিশি নিরাপত্তা অটুট থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই দিন বিক্ষোভ স্থলে খগেন মুর্মু অভিযোগ তোলেন, এলাকার পঞ্চায়েত মেম্বারের স্বামী পূজন দাসের নেতৃত্বে তৃণমূল নেতা সাহেব দাস, দুর্জয় দাস সহ আরো অনেকে পিপল কাশিমপুর এলাকায় বিগত 2 দিন ধরে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার জেরে এলাকার বিজেপির বেশ কয়েকজন কর্মীর বাড়িঘর ভেঙে গিয়েছে। 4 জন গুরুতর আহত হয়েছেন, কিন্তু হরিশ্চন্দ্রপুর পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। আজ এর প্রতিবাদে আমরা থানা ঘেরাও করলাম। সামনে লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস চাইছে পুলিশকে কাজে লাগিয়ে এলাকার প্রভাব বিস্তার করতে। আমাদের কর্মীরা তৃণমূল গুন্ডা বাহিনীর হাতে মাঝে মাঝে এইভাবে নিগৃহীত হচ্ছে। অবিলম্বে এদের গ্রেপ্তার করা না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হব। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অর্থাৎ আমাদের এখানে টুলি থোকদার, অমূল্য থোকদার, তাদেরকে ওই পিপলা কাশিমপুরে তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা তারা মারধর করে। এই গুন্ডাদের মধ্যে পূজন দাস আছেন, দুর্জয় দাস আছেন, সূর্য দাস আছেন, সাহেব দাস সহ কয়েকজন। আমাদের এই দুজনকে মারে 26 তারিখ এবং 28 তারিখে আবার দেখা যায় যে এখানে শিবু দাস এবং অসিত দাস তাদের মারধর করে আরো মারধর করেছে। এখনো পর্যন্ত এখানকার পুলিশ, এখানকার আইসি তারা গ্রেফতার করেনি। তাই আজকে আমরা এখানে জবাব চাইতে এসেছি, তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? আমাদের এই কার্যকর্তাদের 7-8 জন, প্রায় 10 জন কার্যকর্তাকে মারধর করেছে, হসপিটালাইজড করে দিয়েছে। তো এরা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আজকে ওরা ওখানে জমায়েত হয়েছে, এটা জমায়েত হয়ে আরো হামলা করার চেষ্টা করছে। তাহলে এদের হামলা চলবে? পুলিশ এখানে উর্দি ওরা কি করছে? ওরা যদি আজকে ওদেরকে অ্যারেস্ট না করে, গ্রেফতার যদি না করে, তাহলে আমরা আজকে যেভাবে এখানে অবস্থান করছি এই অবস্থান চলবে। দরকার হলে গোটা থানা আমরা এখানে ঘেরাও করব, থানাকে কোলাপস করে দেব। থানা রাখার দরকার নেই, নিরপেক্ষতা এখানে যেখানে নেই, এখানে পুলিশের কিসের দায়িত্ব? আইসি কিসের জন্য আছে? এখানে আইসি এবং পুলিশ আধিকারিকরা কি জন্য আছেন? শুধু কি তৃণমূল কংগ্রেসকে তাদেরকে সাহায্য করার জন্য, তাদের এখানে বসে রাখার জন্য? আমরা তার জবাব চাইতে কাশিমপুরে কিছু মহিলারা অভিযোগ করছেন, ছোট জাত আর বড় জাত, একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী, এত বড় প্রধানমন্ত্রী, উনি সারা বিশ্বের বিশ্ব নেতা, সারা বিশ্বের মানুষ যাকে এক নামে এক ডাকে চেনে, তিনি মুচির পা ধুয়ে দিয়েছেন। কিসের ছোট জাত? কে বলেছে ছোট জাত? আমরা ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে কাজ করি। আমরা জনসেবা করি। দেশের 140 কোটি মানুষের সেবক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। আর তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে বড় লোকের কাজ করে, এরা হচ্ছে বড় লোককে সাহায্য করে। হরিশ্চন্দ্রপুরের ইস্যু হচ্ছে, গতকাল আমাদের ওখানকার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের হরিশ্চন্দ্রপুর যে অঞ্চল, তার যে বিরোধী দলনেতা, অঞ্চলের বিরোধী দলনেতা, তাকে হঠাৎ করে সকালবেলা বিজেপির যারা ফলোয়ার্স এবং খগেন মুর্মুর বেশ কিছু আনসোশ্যাল এলিমেন্টস, তারা তাকে রিসেন্সি ক্রিয়েট করে, তাকে ঘেরাও করে তাকে মারধর করার চেষ্টা করে। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের সেখানকার কনসার্ন যারা ওয়ার্কার্স আছে, লিডার্স আছে, তারা হরিশ্চন্দ্রপুর থানায় কমপ্লেন রেজ করে এবং পুলিশ হ্যাজ অলরেডি টেকেন অ্যাকশন। তারপরে এই কেসটাকে সাজানোর জন্য, যেমন খগেন মুর্মু সারা উত্তর মালদা জুড়ে যেটা করে বেড়াচ্ছেন, ওনাকে আমরা জানতে চাইছি, মানুষ জানতে চাইছে খগেন মুর্মু 5 বছরে কি কাজ করেছেন। বছরে কোটি কোটি টাকা, 10 বছরে যে 30 কোটি টাকা তিনি পেয়েছেন 5 বছরে, সেই টাকাটা উনি কি করেছেন মানুষ চাইছে। কিন্তু এটা
এটা আপনারা অনেকেই আমাদের সাথে থাকছেন, আপনারা দেখেছেন পলিটিক্যালি মানুষ বলছে যে খগেন মুর্মু 5 বছরে কিচ্ছু করেনি, খগেন মুর্মুকে পাওয়া যায়নি। তাহলে সেক্ষেত্রে মানুষ যখন খগেন মুর্মুকে তাড়া করছে তখন খগেন মুর্মু পালিয়ে বেড়াচ্ছে আর লুইসেন্সি ক্রিয়েট করে রাজনৈতিক চমক দিয়ে এই রাজনীতির ময়দানে টিকে থাকতে চাইছে। আপনারা কনফিডেন্ট থাকুন, সারা উত্তর মালদায় তাকে জবাব দিতে হবে গত 5 বছরে যে সরকারি টাকা তিনি কোথায় খরচ করেছেন, না নিজে আত্মসাৎ করেছেন, তার জবাবদিহি মানুষ চাইছে, সেটা তাকে দিতে হবে 1। আর 2 নম্বর, খগেন মুর্মু যতই রাজনৈতিক মজমা জমানোর জন্য বিভিন্ন জায়গায় লুইসেন্সি ক্রিয়েট করে রাজনৈতিক নাটক করার চেষ্টা করুক, বুথে কর্মী বিজেপি দলের নেই, বুথে তৃণমূল কংগ্রেস ছাড়া মা মাটি মানুষের দলের ওয়ার্কার্স, লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা ছাড়া, কন্যাশ্রীর মেয়েরা ছাড়া, সবুজ সাথীর ছেলেরা ছাড়া, সমব্যথীর বেনিফিশিয়ারি ছাড়া কেউ নেই। কাজেই মিথ্যে কথা বলে মিথ্যে প্ররোচনা দিয়ে রাজনৈতিক চমক দেওয়ার চেষ্টা করে টিকে থাকা যাবে না।